আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে সহজে চান্স পেতে পারো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চান্স পেতে হলে তোমাদের কোন কোন বইগুলা পড়তে হবে, কোন কোন টিপস গুলা ফলো করতে হবে, আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে A to Z আলোচনা করব। তো তোমাদের মধ্যে অনেকেই সিলেবাস জানে কিন্তু বই বাছাই ঠিকভাবে করতে না পারার কারণে কিন্তু অনেকেই চান্স মিস করে, বা একটা সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু তোমরা অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চান্স পাও না। তো তুমি যেটা করলে ইনশাল্লাহ চান্স পাবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা জেনে নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সাধারণত কারা পরীক্ষা দিতে পারে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট শুধুমাত্র মানবিক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, এটা মানবিকের ইউনিট। কিন্তু এখানে বিভাগ পরিবর্তনে ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিতে পারে। তো এখন কথা হচ্ছে, এখানের মেইন স্টেক হোল্ডার হচ্ছে মানবিকের শিক্ষার্থীরা। তো মানবিকের শিক্ষার্থীদের এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে? তো তোমাদের মূলত তিনটা বিষয় থেকে প্রশ্ন হয়, আর সাথে একটা বিষয় দু এক বছর আসে বা আসে না। তো এখানে তোমাদের বাংলা থেকে প্রশ্ন হয়, ইংলিশ থেকে প্রশ্ন হয় এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়। এবং 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রায় প্রতি বছরই দুই একটা ধারার ম্যাথ আসে। তো এটা এখানে ইনক্লুডেড টপিক না, তবুও প্রত্যেক বছর কিন্তু দুই একটা ধারার ম্যাথ আসে। এবং এখন আসি, তোমাদের এমসিকিউ থাকে হচ্ছে 80টা, এবং 80টা এমসিকিউ এর মোট নম্বর থাকে 100 মার্ক, অর্থাৎ 1.25 করে প্রত্যেকটার মার্ক। এবং তোমাদের মার্ক কাটা যায়, অর্থাৎ ভুল উত্তরের কারণে 0.25 কিন্তু কাটা যায়, এবং তোমাদের পরীক্ষার সময় 1 ঘন্টা। তো এখন মেইন যে বিষয়টা, তোমরা কোন কোন বই পড়বে, তোমাদের কোন বইগুলো পড়লে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আমি তোমাদের অবশ্যই রিকমেন্ড করব বাংলার জন্য তোমরা তোমাদের এনসিটিভির যে নবম দশম শ্রেণীর যে বইটি ছিল, অর্থাৎ তোমাদের যে এডিশনের বইটাই হোক না কেন, সেই বোর্ড বইটা রয়েছে, সেই বোর্ড বইটা কিন্তু তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এবং তোমাদের বাংলার যে সহায়ক বইটা দরকার, সেটি হচ্ছে তুমি অভিযাত্রী বইটা, এবং সাথে তুমি এটিএম বইটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। তো অ্যাডমিশনের জন্য বাজারের সেরা একটা বই কিন্তু অভিযাত্রী এবং এটিএম। এটিএম হচ্ছে বিরচন অংশের জন্য, এবং ব্যাকরণ ও সাহিত্যের জন্য তোমাকে, সাহিত্য পাঠের জন্য তুমি কিন্তু অবশ্যই অবশ্যই অভিযাত্রী বইটি পড়বে। তো তারপর আসি ইংলিশ। তো তোমাদের সবারই ভীতির একটা জায়গা হচ্ছে ইংলিশ। তো ইংলিশের কোন বইটা তুমি পড়লে তোমার জন্য বেস্ট হবে? তো ইংলিশের যে মাস্টার বইটি রয়েছে, লাস্ট এডিশন 2021 সালের জাহাঙ্গীর আলম স্যারের লেখা বইটি, তো তোমরা অবশ্যই অবশ্যই এই বইটি ফলো করতে পারো। তুমি বাজারের যে কোনো বই পড়তে পারো, কিন্তু মাস্টার বইটা অনন্য আমার কাছে মনে হয়। তো তারপর এখন আসি, তোমরা ভোকাবুলারির জন্য কোন বইটা পড়বে? তো ইংলিশ মজার রফিক স্যারের স্মার্ট ভোকাবুলারি বইটা কিন্তু তোমরা চাইলে পড়তে পারো। সহজে এবং অল্প সময়ের মধ্যে স্মার্ট ভোকাবুলারি কিন্তু তুমি পড়ে শেষ করে ফেলতে পারবে। তো তারপরে আসি, সাধারণ জ্ঞানের জন্য তুমি কোন বইটা পড়বে? তো বাজারে তো অনেক বই রয়েছে। তো বাজারের বেস্ট সাধারণ জ্ঞানের জন্য বই হচ্ছে MP3 পাবলিকেশন। বা তুমি যদি মনে হয় যে এত বড় বই কিভাবে পড়বো, তাহলে তুমি কিন্তু চাইলে জুবায়ের জিকে পড়তে পারো। জুবায়ের জিকেটা কিন্তু স্পেশালি রেডি টু অ্যাডমিশন। তো তারপরে তোমাদের যেটা রয়েছে রিসেন্ট জিকে, সাম্প্রতিক যে জিকে রয়েছে, তোমরা কিন্তু চাইলে সেটা জুবায়ের স্যারের সাম্প্রতিক ক্যাপসুল পড়তে পারো। তোমাদের পরীক্ষার কিছুদিন পূর্বে কিন্তু পরপর 4টা ক্যাপসুল বের হয়। তো এই 4টা ক্যাপসুল তোমরা পড়লে আশা করি তোমাদের রিসেন্ট জিকে নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন আসি, তোমাদের এর সাথে আর কি কি পড়তে হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই বিগত বছরের যে প্রশ্নগুলা রয়েছে, সেই প্রশ্নগুলা কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিসিএস এবং বিগত সময় থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। তো তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে। আর এখন আসি তোমাদের স্পেশাল কিছু টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমরা অনায়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে। তো শুরুতেই তোমাদের যেটি করতে হবে, প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে তোমাদেরকে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনোদিন আছে 10 ঘন্টা পড়ে, কোনোদিন আছে 15 ঘন্টা পড়ে, আবার কোনোদিন 1 ঘন্টাও পড়ে না। এভাবে কিন্তু কনসিস্টেন্সি থাকলে কিন্তু তোমাদের পড়াশোনার কখনোই গ্রো হবে না। তো তোমাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে আসি, বাংলা ও ইংরেজি ব্যাকরণে ফোকাস দাও, কারণ তোমাদের এখান থেকে অনেক নাম্বারই কিন্তু পাওয়া যায়। বিশেষ করে তোমরা বাংলায় কিন্তু তোমাদের 30 বা 35-এর মধ্যে কিন্তু তোমরা 33-34 কিন্তু পাওয়া একদমই সহজ বাংলার ক্ষেত্রে। ইংলিশে অনেকেরই
ভীতি থাকে, যার কারণে ইংলিশ অনেকেই পড়তে চায় না, কিন্তু বাংলাতে কিন্তু তোমরা এই জড়তাটা কিন্তু কাটিয়ে উঠতে পারো। তো তারপরে রয়েছে সাধারণ জ্ঞানের অংশ। সাধারণ জ্ঞানের কিন্তু মনে করো অনেক অংশই থাকে নতুন বা সাম্প্রতিক ঘটনা, বা সাধারণ জ্ঞানের অনেক টপিক, ওগুলো তোমাদের মনে থাকে না। তো তোমাদের স্পেশালি কিন্তু তোমরা বাংলা ইংলিশে ফোকাস করতে পারো, যেটা তোমার জন্য অনেক বেটার হবে। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আগের বছরের প্রশ্নগুলো একাধিকবার প্র্যাকটিস করো। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো বারবার বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার ওটা কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে কেমন প্রশ্ন হয়, বিগত সময়ে কেমন প্রশ্ন হয়েছিল। তো এটা কিন্তু ক্লিয়ারলি তোমার একটা ধারণা থাকবে। তো এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রস্তুতি নিলে আশা করি তোমাদের চান্স পাওয়ার মানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে, এবং ভর্তি রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।